হুজুর আমার বড়ই পাতা গরম পানি করিয়া, বড়ই পাতা গরম পানি করিয়া ওই যে গরম পানি দিয়ে ধোয়া 3 টুকরা কাপড় দিয়া চকলেটের মতো মোড়াইয়া খাটের ভিতরে উঠাবে, আর কাঁধে করিয়া 4 জন ড্রাইভার কবরস্থানে নিয়া কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। আল্লাহর পয়গম্বর বলে কবরের ভিতরে কিছু দেখা হবে না। রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কবরের ভিতরে তোমার চেহারা সুন্দর দেখা হবে না। তুমি অট্টলিকার মালিক ছিলা, কবরে তোমাকে দেখা হবে না। তুমি ধনী ছিলা, তোমাকে দেখা হবে না। তুমি বক্তা ছিলা, তোমাকে দেখা হবে না। তুমি প্রেসিডেন্ট ছিলা, তা দেখা হবে না। রাসূল বলে ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যার অন্তরটা সুন্দর হয়, আমলটা সুন্দর হয়, আল্লাহ তাআলা বলে ওই বান্দাকে জান্নাতি মেহমান বানায়া দেয়। ও মুসলমান বারা, ও আমার বাইশার বাবাজিরা, আপনাদের 2টা পা ধরে বলছি নামাজ আর কামাই দিব না। কবরে যখন নামাবে কেউ কিন্তু আপন নয়। আল্লাহ রাসূল বলে মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, কিয়ামতের জন্য 500 বছর দেরি করা লাগবে না। আমার রাসূল বলে যেই ব্যক্তি মারা গেছে তার কবরের ভিতরে কিয়ামত শুরু হয়ে গেছে। যখন কবরের ভিতরে নামায়া দিবে, ও যুবক তোদের পা ধরে বলছে নামাজ আর ছাড়বি না। মোবাইলে মেয়েদের লগে পরকিয়া করবি না, কবিরা গুনাহ করবি না। বাপ মা তোদের কত কষ্ট করে লেখাপড়া করায়। এমনও সন্তান আছেন দেখবেন বাবার শীতের কাপড় নাই, কিন্তু সন্তানের 2 জোড়া শীতের পোশাক আছে না নাই? ও আমার বাবাজিরা, যুবক ভাইরা, পা ধরে বলি মা বাবার কোনোদিন কষ্ট দিবি না, পর্দা সারণ করবি না। আমি আজকে এখানে বইয়ের থেকে বয়ান করতেছি, কিন্তু আমার বাবা নাই, দুনিয়া থেকে বিদায়টা চলে গেছে। এখানে এমন লোক আছেন যারা আমার মতো বাবা হারা সন্তান, নিজে বুক ফালাইয়া বলতে পারে আমার মা কত কষ্ট করে লেখাপড়া করাইছে, কিন্তু বাবাকে দেখতে পারি না। ও দোস্ত, মা বাবা যার নাই সে জানে তার দিলের ভিতরে ব্যথা। মা বাবা এমন সম্পদ, টাকা হারা গেলে পাওয়া যায়, বন্ধু হারা গেলে পাওয়া যায়, কিন্তু মা বাবা এমন একটা জিনিস, মা বাবা এমন জিনিস, একদিন যদি দুনিয়া থেকে বিদায় না চলে যায়, বলেন তো কোনোদিন আর পাওয়া যাবে? আপনার হাত ধরে বলি মা বাবারে কষ্ট দিবেন না। আমার রাসূল বলে যেই বান্দা মার খেদমত করতে পারবে, বাবার খেদমত করতে পারবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচাইতে বড় দামি বানায়া দেয়। ও আমার মুসলমান মা বোনেরা, মা বাবা এমন সম্পদ, দুনিয়া সবাই মহব্বত করে স্বার্থের কারণে, কিন্তু একমাত্র মা বাবা কোনোদিন স্বার্থের জন্য মহব্বত করে না। ছোট্ট থেকে লালন পালন করে। ও ভাই, শীতের ভিতরে বাবার পায়ের মোজা নাই, মার একটা শীতের পোশাক নাই, আর সন্তানের জন্য ব্যান চালাইয়া ওই যে কৃষি কামারে কাজ করিয়া সন্তানের জন্য বড় কাপড়ের ব্যবস্থা করে, কিন্তু মা বাবা নাই না। বলেন তো এমন মা বাবা আছে না নাই? বলতেছিলাম দোস্ত বুজুর্গ, কবরের ভিতরে যখন ঢুকাইয়া দিবে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর হলো মান রব্বুকা, তোমার রবকে? ও বাবা যে একটু জবান খোলা বলেন তো আমাদের রবকে, একটু জোরে বলেন না আমাদের রবকে। যখন কবরের ভিতরে নামায়া দিবে, বলবে মান রব্বুকা, রবের পরিচয় দে। বান্দা যদি ইমানদার হয়, নামাজি হয়, ও দোস্ত জাহান্নামের আগুন ভয়াবহ আগুন সহ্য করার মতো কোনো আমার আপনার ক্ষমতা নাই। এমন সাপ দিবে, 70 থেকে 99টা সাপ কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। ও দোস্ত বুজুর্গ, বলবে মান রব্বুকা, তোমার রবকে?
বান্দা যদি দিনদার মুত্তাকি হয় বলবে রব্বি আল্লাহ, আমাদের রবকে জোরে বলেন, বলবে রব্বি আল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء আল্লাহর পয়গম্বর ডাকদা বলে সাহাবীরা কথাগুলা দিলের কান্দা শুনবা, কাল কঠিন কিয়ামতের ময়দানে কোন এমপি কে আগে জান্নাতের মধ্যে আহ্বান করা হবে না, কোন মেম্বার কোন ব্যারিস্টারকে জান্নাতের মধ্যে আগে ডাকা হবে না, কোন চেয়ারম্যানকে জান্নাতের মধ্যে ডাকা হবে না। বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন বললেন সাহাবীরা আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন ডাকতে বলে সাহাবীরা যেই সমস্ত বান্দারা সুখে এবং দুঃখে সর্বদাই আল্লাহ পাকের গোলামি করেছে, আল্লাহ পাকের শুকর গুজার করেছে, অসুস্থ আছেন কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ। যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। ও আমার মা বোনেরা, মা একরার বুঝি কান পর্যন্ত যায় মা, যেই সমস্ত বান্দারা সুখে এবং দুঃখে সর্বদাই মালিকের শুকর গুজার করবে, আমার পয়গম্বর বলে ওই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ আগে জান্নাতের মধ্যে ডাকবে। কোন ধনীর কথা বলা হয় নাই, গরিবের কথা বলা হয় নাই, কোন মন্ত্রী মিনিস্টারের কথা বলা হয় নাই। রাসূল বলেছেন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় যদি শুকর গুজার করে তাহলে বলতে হবে, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে যায়, যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে যায়, বলেন তো সাক্ষাৎ হলে কি দেওয়া লাগে? এটা জোরে বলেন, কি দেওয়া লাগে? সালাম। কিন্তু আমাদের সমাজটা এমন হয়ে আছে যে টাকা আলা তারে সালাম দেই, যে গরিব তারে সালাম দেই না। কথা কন ঠিক না বে ঠিক? এরকম বদমাইশি ভদ্রতা ছাড়েন। একজন খেটে খাওয়া মানুষ তোকে কাজ করে খায়, তার আমরা মূল্যায়ন করছি না। বলেন তো কোটিপতির কাছে দোয়া আছে, গরিবের কাছে দোয়া আছে না নাই? আছে। দোয়া তো রিকশাওয়ালার কাছেও আছে, দোয়া তো মাঠে ঘাটে কাজ করে খায় তার কাছেও দোয়া আছে। এজন্য কার দোয়া কোন সময় কবুল হয় কেউ গ্যারান্টি দিতে পারবে না। মাঝখান থেকে একটা কথা বলে যাই, আপনারা আমার জন্য দিল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন সহি তরিকায় কিছু কথা মৃত্যু পর্যন্ত বলার তৌফিক দান করেন, বলে না আমিন। তো এই বিশ্বের ভিতরে কিছু বড় আলেম আছে, এর ভিতরে অন্যতম একজন সেটেলম্যান, যার নাম হলো মুফতি তকি ওসমানী সাহেব দামাত বারকাতুহু আলিয়া। উনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এত বড় আলেম হলেন কিভাবে? উনি উত্তর করেছেন, আমি তো কোনো বড় আলেম না। বলে হুজুর লোকজন আপনাকে বড় আলেম বলে? বলে যারা বলে তাদেরকে তুমি জিজ্ঞাসা করো। তবে হ্যাঁ, আমার কিছু কার্যকলাপ মনে পড়ে। কি? যে একটা বুড়ি মহিলা, উনি বোঝা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিল, পারতেছিল না, কষ্ট হচ্ছিল। আমি ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমার দিলের ভিতরে একটু উদ্রেক হলো, মহিলা মানুষ। আমি তার বোঝাটা তার কাছ থেকে নিয়ে আমি তার বাসা পর্যন্ত পৌঁছায় দিছি। সুবহানাল্লাহ কইবেন না? যেই মাত্র বাসা পর্যন্ত পৌঁছায় দিলেন, এই মহিলা মা ডাকদা বলে, বাবা আমি তো গরিব মানুষ, তোমাকে খাবারের মতো কোনো কিছু দেওয়ার সামর্থ্য আমার নাই, তবে তুমি দাঁড়াও,
আমি যখন 2 রাকাত নামাজ পড়বো, যখন আমি মোনাজাত হাত বাড়াবো, আমি যা যা বলবো তুমি শুধু বলবা যে আমিন আমিন। কি বলবে? আমিন আমিন বলবা। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আল্লামা মুফতি তকি উসমানী সাহেব দামাত বরকাতহুম বোঝাটা বন্ধুরা আমার ওই মার বাড়ি পর্যন্ত